রাজধানী ঢাকার অদূরে ২০ কিলোমিটার দূরত্বে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা। এই উপজেলারই দুটি গ্রামের নাম চারিগ্রাম এবং গোবিন্দাল। বাংলাদেশের অন্য ১০ গ্রামের মতোই এই দুটি গ্রামের আর্থ-সামাজিক পরিবেশ প্রায় একই। প্রাকৃতিক পরিবেশেও খুব একটা ভিন্নতা নেই, কিন্তু পেশাগত দিক দিয়ে এই দু গ্রামের মানুষ সত্যিই ব্যতিক্রম। বংশ পরম্পরায় প্রায় ১৫০ বছর ধরে দু গ্রামের সিংহভাগ মানুষই ছাই থেকে সোনা তৈরির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। অদ্ভুত এ পেশার সাথে দু গ্রামের মানুষই জড়িয়ে পড়ে সেই ব্রিটিশ আমলে। তারপর থেকেই বংশ পরম্পরায় তারা আঁকড়ে ধরেছে এই পেশাকেই। আগুনে পুড়ে সোনা খাঁটি করার কথা আমরা সবাই জানি, কিন্তু এখানে ছাই পুড়িয়ে তৈরি করা হয় নিখাঁত সোনা। তবে এজন্য তাদেরকে অতিক্রম করতে হয় এক কঠিন সময় সাপেক্ষ কর্মপ্রণালী। সোনা রূপা তৈরির এ প্রক্রিয়ায় প্রথমে সারা দেশ থেকে সোনা তৈরির কাঁচামাল সংগ্রহ করা হয়। বিভিন্ন স্বর্ণালংকার তৈরির কারখানা ও জুয়েলারি দোকানের প্রতিদিনের ঝাড়ু দেয়া ধুলাবালি সোনা তৈরির কাঁচামাল। কারবারিরা দূর দূরান্ত থেকে এসব কাঁচামাল কিনে নিয়ে আসেন। তাদের ভাষায় এসব ময়লাকে বলা হয় ছাই। ছাই দেখে বোঝার উপায় নেই এ থেকে কতটুকু সোনা পাওয়া যাবে কিংবা আদৌ পাওয়া যাবে কি না। অনেকটা ভাগ্য এবং অনুমানের উপরই চলছে এ পেশা। প্রথমে সংগৃহীত ছাই থেকে নোংরা কাদার পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে অপ্রয়োজনীয় ময়লা বের করে ফেলে দেয়া হয়। প্রয়োজনীয় ময়লা বাড়ির উঠানে বিছিয়ে ভালোভাবে শুকিয়ে ছাইয়ের উপযোগী করা হয়। এরপর শুরু হয় ছাই থেকে সোনা তৈরির সবচেয়ে কঠিন কর্মযজ্ঞ। ছাই থেকে সোনা তৈরি করতে প্রয়োজন হয় ছোটখাটো একটি কারখানার। এই কারখানায় মেশিন হিসেবে ব্যবহৃত হয় একটি ইলেকট্রিক মোটর হাউস এবং পাখা, আর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কয়লা। চারিগ্রাম এবং গোবিন্দালে আছে এমনই কয়েকটি কারখানা। হয়ে ওঠে আশপাশের বাতাস, পরিবেশ। অনেকক্ষণ জাল দেওয়ার পর চান্দি সোনা অবশিষ্ট থাকে এবং পুরানোর সময়ে অপ্রয়োজনীয় আবর্জনা আলাদা করে ফেলা হয়। অবশিষ্ট চান্দি সোনার অবশিষ্ট তরল পানিতে ছেড়ে দেওয়া হয়। এগুলো আবার শুকানোর পর অ্যাসিড দিয়ে পুড়িয়ে সোনা বের করা হয়।
অবশিষ্ট সোনা চাঁদি অ্যাসিডে পুড়িয়ে বের করা সোনাটুকু ছোট একটি মাটির পাত্রে রেখে এর মধ্যে দেয়া হয় সোহাগা। এবার সোহাগা দেয়া সোনার পাত্রটি তৃতীয়বারের মতো পুড়িয়ে কয়লার স্তূপ থেকে বের করা হয়। ব্যাস, এর মাধ্যমেই শেষ হয় এক টুকরো খাঁটি সোনা তৈরির কাজ। এবার প্রাপ্ত সোনাটুকু পাল্লায় মেপে দেখা হয় এতদিনের কঠোর পরিশ্রমের প্রাপ্তি কতটুকু। রূপার অংশ পানি হয়ে যায়। রূপার পানিতে তামা মিশিয়ে 24 ঘন্টা রাখার পর তা ধীরে ধীরে রূপায় পরিণত হয়। পরে একটি হাতলে সর্ষের তেল ঢেলে তরল অংশটুকু ছেড়ে দিলে চকচকে রূপার বারের আকৃতি ধারণ করে।